আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জহির আছি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ফ্লিপ টেক্সট ইফেক্ট তৈরি করবেন খুব সহজেই সিম্পল কিছু স্টেপ ফলো করে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আমরা এখানে একটি টেক্সট টাইপ করে নেব। আমি এখানে ফ্লিপবুক টাইপ করে নিচ্ছি, FLIPBOOK। টেক্সটের কালার এখানে ব্ল্যাক আছে, তো আমরা এখান থেকে কালার চেঞ্জ করে হোয়াইট করে নেব। তারপর টেক্সটের সাইজ আমরা আমাদের প্রয়োজন অনুসারে বড় করে নেব। এখন টেক্সটটি শিফট প্রেস করে ড্র্যাগ করে রোটেট করে নেব এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। এখানে অবজেক্ট এবং ফিল এই দুটো টিক মার্ক দিয়ে দিব, তারপর ওকে। এখন টুলবার থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলে গিয়ে এখান থেকে পার্সপেক্টিভ ডিস্টর্ট টুল দিয়ে আমরা পার্সপেক্টিভ লুক করে নেব। এখন আমরা ওটা প্রেস করে ড্র্যাগ করে একটি কপি করে নিব। তারপর সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে টেক্সটটাকে একটু এদিকে ড্র্যাগ করে নিয়ে আসব। এখন আমরা টেক্সটগুলো সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। তারপর আমরা এখান থেকে ব্লেন্ডিং টুলের উপর ডবল ক্লিক করব এবং স্পেসিং থেকে আমরা স্যাটিসফাই স্টেপ দেব। এখানে আমরা 2 করে নেব, তারপর ওকে। এখন আমরা টেক্সটগুলো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। এখন আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে এর উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নেব। এজন্য চলে যাব উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট। তারপর গ্রেডিয়েন্টে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নেব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট বাড়িয়ে নেব। এখন আমরা সম্পূর্ণ ডিজাইন সিলেক্ট করে এখানে রোটেট টুল নিয়ে মিডলে ক্লিক করে তারপর অল্টার প্লাস শিফট প্রেস করে ড্র্যাগ করে আমরা একটি কপি করে নেব। এখন আমরা একটু এক্সট্রিম মাঝখানে গ্যাপটা একটু বাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সহজেই আমরা সিম্পল কিছু স্টেপের মাধ্যমে ডিজাইনটি তৈরি করে ফেললাম। এখন আমরা একইভাবে একটি নাম্বারের উপর ফ্লিপ ইফেক্ট অ্যাড করব। আমি এখানে একটি নাম্বার টাইপ করে নিচ্ছি 8। এখানে কালার ব্ল্যাক রয়েছে, তো আমরা এখান থেকে কালার চেঞ্জ করে হোয়াইট করে নেব। তারপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। এখানে অবজেক্ট এবং ফিল দুটি টিক মার্ক দিয়ে তারপর ওকে। এখন আমরা আবার চলে যাব ফ্রি ট্রান্সফর্ম টুল। এখান থেকে আমরা পার্সপেক্টিভ ডিস্টর্ট টুল নিব। তারপর আমরা ড্র্যাগ করে পার্সপেক্টিভ লুক করে নেব। এখন আমরা অল্টার প্রেস করে একটি কপি করে নেব। তারপর সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে একটু সরিয়ে নেব। তারপর নাম্বার দুটি সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। তারপর আমরা টুলবার থেকে ব্লেন্ডিং টুলের উপর ডবল ক্লিক করে স্পেসিং থেকে আমরা স্যাটিসফাই স্টেপ রাখবো। তারপর এখানে আমরা নাম্বার বাড়িয়ে 3 করে নেব, তারপর ওকে। এখন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। তারপর আইড্রপার টুল দিয়ে পূর্বে যে গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করেছিলাম ওই গ্রেডিয়েন্টটি এই ডিজাইনের উপর অ্যাপ্লাই করে নেব। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কম বেশি করে নেব। আনগ্রুপ করে আমরা ডিজাইনগুলো একটু সরিয়ে নেব। তারপর আমরা এখান থেকে রিফ্লেক্ট টুল নিয়ে মিডল বরাবর এখানটাতে ক্লিক করে অল্টার প্লাস শিফট প্রেস করে ড্র্যাগ করে একটি কপি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের দ্বিতীয় ডিজাইনটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এতক্ষণ আমরা হরাইজন্টালি ফ্লিপ ইফেক্ট অ্যাড করলাম, এখন আমরা ভার্টিক্যালি ফ্লিপ ইফেক্ট অ্যাড করব। এর জন্য আমি এখানে একটি নাম্বার টাইপ করে নেব। আমি এখানে 6 লিখে নিচ্ছি। তারপর আমি এখান থেকে কালারটি চেঞ্জ করে হোয়াইট করে নেব। নাম্বারটি একটু ছোট করে নেব। তারপর আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি প্রেস করে একটি কপি করে নেব এবং কন্ট্রোল প্লাস এফ প্রেস করে ফন্টে পেস্ট করে নেব। তারপর ড্র্যাগ করে আমি এদিকটাকে পার্সপেক্টিভ লুক করে নেব। এখন আমি এই দুটিকে সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। তারপর আমরা ব্লেন্ডিং টুলের উপর ডবল ক্লিক করে স্পেসিং থেকে আমরা এখানে স্যাটিসফাই স্টেপ রাখবো। এখানে আমি কমিয়ে 3 করে নেব, তারপর ওকে। এখন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। তারপর আইড্রপার টুল দিয়ে আমি পূর্বে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছিলাম ওই গ্রেডিয়েন্ট এখানে নিয়ে আসব। তো গ্রেডিয়েন্ট লুকটা এক সাইডে হয়ে গেছে, এজন্য আমরা এখান থেকে পজিশন চেঞ্জ করে নেব। আমি এখানে 90 ডিগ্রি সরিয়ে নিচ্ছি এবং গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে একটু কম বেশি করে নেব।
এখন আমরা সবগুলো সিলেক্ট করে রিফ্লেকটিভ টুল দিয়ে এখানে ক্লিক করে তারপর অল্টার প্লাস শিফট প্রেস করে রিফ্লেক্ট করে নেব। তারপর আমরা এদিক থেকে কিছু ডিলিট করে নেব এবং নিচের দিকে কিছু অ্যাড করে নেব। সেজন্য আমরা সিলেক্ট করে চলে যাব অবজেক্ট থেকে ব্লেন্ড, তারপর মেক। ব্লেন্ডিং টুলে ডবল ক্লিক করে এখান থেকে আমরা স্টেপ একটু কমিয়ে নেব এবং স্টেপ থেকে এখানে আমি 2 রাখবো, তারপর ওকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা খুব সহজেই সিম্পল কিছু স্টেপ ফলো করে ফ্লিপ টেক্সট ইফেক্ট ডিজাইন তৈরি করতে পেরেছি। আপনারা যে কোনো টেক্সটের উপর ফ্লিপ ইফেক্ট অ্যাড করতে পারবেন খুব সহজেই স্টেপগুলো ফলো করে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।